বন্ধুরা, সকলের এখন লাঞ্চের প্রস্তুতি চলছে। জলখাবার অনেকের হয়তো হয়ে গেছে, হবে, বা ডিনারেরও। অনেকে এমন একটা তরকারি বানান যেটা দুপুরে রাত্রিরে দুটোতেই হয়ে যাবে, আর আলাদা করে রাতটা রেস্ট নেন অনেকে সন্ধ্যের পর। বা ক্লাউড কিচেন যারা চালাচ্ছেন, সকলের জন্যই বলছি, ব্যবসা হোক বা বাড়িতে হোক। সয়াবিন তো আমরা সেই অনেকে সয়াবিনটা খেতে চায় না, ওর একটা গন্ধ থাকে বলে, আর সেই জন্য ওটাকে মাংস স্টাইলে পেঁয়াজ রসুন অথবা নিরামিষ করলে আদা ঘি গরম মশলা এই করতে করতে একঘেয়েমি এসে গেছে বড্ড। আমি বলি কি, একটু অন্য স্টাইলে ওর সাথে একটুখানি সবজি যতটা আপনি জোগাড় করতে পারবেন আপনার হাতের সামনে, সব রকম সবজি দিয়ে, একটু ধনেপাতা দিয়ে অল্প গরম জলে খানিকক্ষণ ভিজিয়ে রাখুন। ওই সয়াবিনের যে একটা গন্ধটা অনেকের ভালো লাগে না, তাতে বেরিয়ে যাবে, তাতে উপকারিতার এমন কিছু লস হবে না, আর নরমও হয়ে যাবে সবজিগুলো, সয়াবিনগুলো। এবার কড়ায় যে তেল, সর্ষের তেল দিয়ে করলেই ভালো হয়, বা ঘি দিয়েও করতে পারেন। ঘি, সর্ষের তেল, সাদা তেল একসঙ্গে মিশিয়ে তেজপাতা, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, আদা, ধনেপাতা তো ওর মধ্যেই আছে, একটু টমেটো, অল্প খানিকটা সর্ষে পোস্ত দিয়ে একটু হিংও দিলেন, দিয়ে সবজিটা নাড়াচাড়া করে একটু যখন লালচে লালচে মতো হয়ে এলো, নুন দিলেন, তাতে খানিকটা জল বেরোলো, আর গরম জলে ভিজিয়ে রেখেছিলেন, তার ফলে অলরেডি ওগুলো একটু নরম হয়ে আছে। সেই জন্য জলটা খুব পরিমিত, মানে খুব বুঝে, তক্ষুনি সেদ্ধ হয়ে যাবে। সুতরাং একদম মানে শুকনো না, আবার একটু কাই ভাতের সঙ্গে খাওয়ার মতো, বা রুটি পরোটা যার সাথে যার যেরকম ইচ্ছে করবে সেই রকম জল, সেই অনুপাতে। এবং যখন সবজিগুলো সুন্দর সুসিদ্ধ হয়ে যাবে, অথচ একটু নাড়াচাড়া করে সর্ষে পোস্ত উপরে দিয়ে দেবেন আর একটুখানি নামাবার আগে, আর যদি ধনেপাতা থাকে আর একটু উপরে ছড়িয়ে একটু কাঁচা তেল দিয়ে নাড়াচাড়া করে অল্প একটু সুগার ফ্রি মিষ্টি দিয়ে নামিয়ে নিয়ে একদিন খেয়ে দেখুন, ভালো লাগবে আশা করি। স্বাদটা বদলালে বাড়ির বাচ্চারাও আর টান্ডাই মান্ডাই করবে না, খেয়ে নেবে, পুষ্টিটাও যাবে, সবজি সয়াবিন সবই রইল। এইটুকু বলার ছিল। করে দেখবেন, খেয়ে দেখবেন, যদি জানাবার আমাকে ইচ্ছে থাকে বা আমাকে সমর্থন করার ইচ্ছে থাকে, যদি মনে হয় সমর্থন করার মতো আমি, তাহলে একটু করে দেবেন। এই, ধন্যবাদ, নমস্কার।